হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো কাতলা মাছের কালিয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি আমি টমেটো, দুভাগে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা। এবার ধুয়ে রাখা মাছটার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, নিয়েছি হলুদ, এবার লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর রং হওয়ার জন্য নিয়ে নিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম সামান্য জল আর আগে থাকতে ভিজিয়ে রাখা চালমগজ। এবার আমি পেঁয়াজটাকেও বেটে নেব। কড়াইটাকে গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকেও ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার একে একে মাছের পিসগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছটাকেও এবার লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। তার জন্য মাছটাকে উল্টিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠের জন্য উল্টিয়ে দিলাম। এক পাশ আমার লাল করে ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দেব। এপিট ওপিট দুপিটি মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি মাছটা তুলে নেব। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এইগুলোকেও আমি লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। এই মাছগুলো আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। একে একে এই মাছগুলোকেও আমি তুলে নেব। এবার মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। দেখো বন্ধুরা, টমেটোটাও আমার গলে গেছে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা দিয়ে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা দিয়ে। এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব যতক্ষণ না টক দই থেকে তেল ছাড়ছে। টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব নুন। নুন দিয়েও আবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব জল পরিমাণ মতো। জল দিয়ে মশলার জল ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। এবার অপেক্ষা করব জলটা ফোটার। ঝোলটা ফুটে গেছে। এবার একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে মাছের ভিতরে মশলাটা ঢোকে। এবার আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দুপিটেই ভালোভাবে মাছের ঝোলটা ঢুকে যায়, মশলাটা ভালোভাবে ঢোকে মাছের মধ্যে। তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। এবার উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার মাছটাকে আমি নামিয়ে নেব। একে একে মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।